শুকরিয়া আদায় করি, আল্লাহ তার রিজিক বাড়ায় দেয়, আর যে না শুকর করে আল্লাহ তার রিজিক কমায় দেয়। তাহলে আমি তো দুনিয়া কামাই করার জন্য তোমাকে একটা উট দেই নাই, আমার এই পালের সমস্ত উট তোমাকে দিয়ে দিলাম, আর এই উটের বদলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার রব জান্নাতের মালিক বানাইবে। এবার ব্যক্তিটা প্রশ্ন করতেছেন, ও ভাই উসমান, তোমার কাছে আমাকে রাসূল 3 দিন পাঠাইছে, আমি 2 দিনের বর্ণনা দিব, 3য় দিনের বর্ণনা করব না। প্রথম দিন যে তুমি রুই শুকাইতেছিলা, তুলা শুকাইতেছিলা, বাতাসে অল্প অল্প উড়ায় নেই, এইগুলো কেন বা তুমি শুকায় নিয়ে আসলা কুড়ায়া? বলে এই পুরাগুলো আমার কাছে আমার এক দিনদার ভাই আমানত রেখেছে, তার আমানত আমার ঘরে যদি নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি রোদ্রে নিয়ে বসেছিলাম, তার রোদ্রে দেওয়া ওই তুলাগুলো শুকিয়ে আবার সেপা গুজে রাখবো, বাতাসে যদি তার তুলা উড়ে যায়, তার তুলাটা কমতি হয়ে যাবে, আর আমার আমানতের মাঝে খেয়ানতের দ্বারা হয়ে যাবে। এই জন্য আমি তুলাগুলো কুড়িয়ে আনছিলাম। মিটার বর্ণনা এটাই দিলেন, বলে এই জন্যই তো আপনি মুসলিম জাহানের তৃতীয় খলিফা। ওই সাহাবীদের আদালতে কিন্তু সাহাবীরা, মক্কার একজন মানুষ খুব বড় আবেদ ছিলেন, নাম তার আবু বকর, আবার সাহাবী আবু বকর না। আপনার আমার মতন এক যুবক মক্কার অলিগলিতে হজের মৌসুমে ঘুরতেছি, পেটে তার ক্ষুধার কারণে পেটের মাঝে চাদর বেঁধে রাখছে, কাপড় বেঁধে রাখছে, হজের মৌসুম ঘুরতেছে মক্কার অলিগলিতে, কোথায় খাবার পাওয়া যায়। যারা হজ করছেন তারা হয়তো দেখছেন, রমজান মাস বা হজের মৌসুমে মক্কার মানুষরা দূর দূরান্ত রাষ্ট্রের মানুষদেরকে মেহমানদারি। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি ঘুরতেছে, 3 দিন যাবত কিন্তু পেটের ক্ষুধা। হঠাৎ করে মক্কার এক রাস্তার গলিতে পেয়ে গেছে একটা টাকার চুরি। বর্তমানে আমরা যেরকম ব্যাগের ভিতরে, মানি ব্যাগের ভিতরে টাকা রাখি, ওই মক্কার অলিগলিতে ঘুরতেছে, তিনি পেয়ে গেছেন একটা টাকার চুরি। টাকার চুরিটা পাওয়ার সাথে সাথে মক্কার মাঝে এত মানুষ হজ করতেছে, কে মাকে পায়ে নিয়ে যা, উনি সাথে সাথে টাকার চুরিটা ওনার কাপড়ের ভিতরে ঢুকাইয়া উনি সোজা বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে এটা খুলে দেখলেন, যেটা সিন্ধুকের ভিতরে রেখে উনি চলে আসছে, আবার মক্কায় আসছে। আর আপনি আমি এলে কি বললাম, 3 দিন যাবত খাবার খাই না, আল্লাহ বুঝে আমার দিকে তাকায় দেখছে, আরেক দিনের চেরাগ আমার কাছে পাঠায় দিচ্ছে। এই কথা কইতাম না? কারণ কি, একটা আমের লোভ আপনি আমি সামলাইতে পারি না, কার গাছের আম পড়ে আছে সেই আমটা টুকায় খাইতেছি। ওই আমের মালিক কি আপনি ছিলেন? ওই আমের মালিক কি আপনি ছিলেন? রাস্তায় যাইতেছেন নাতিকে নিয়ে হেঁটে, আপনি একটা আম কুড়িয়ে পেয়েছেন, এই আমটা আপনার নাতির হাতে তুলে দিচ্ছেন, তার মানে কি আপনার নাতিকেই তো আপনি চুরি শিক্ষা দিচ্ছেন। এখন বলতে পারেন ওইটা তো আমার ভাইয়ের গাছের আম, ওইটা তো আমার প্রতিবেশী দাদার গাছের আম, হোক না তোমার দাদার গাছের, তোমার দাদা কি তোমাকে অনুমতি দিছে? দিছে? দেয় নাই। এই আমের হিসাবটা আপনার দিতে হবে, আর আপনার নাতিকে যে আপনি বদ্ধ করে শিক্ষা দিলেন সেই জবাবও কিয়ামতে দিতে হবে। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি মক্কার অলিতে ঘুরতেছে, ওনার মনে ব্যথা, 3 দিন যাবত পেটে খাবার নাই, কিন্তু এই আমানত দেশে বাড়িতে নিয়ে গেছে, এটা কি করবে সে? মক্কার অলিতে গলিতে ঘুরে কার জানি এই এত টাকা দামের হাটটা পেয়ে গেছে, কার জানি এত টাকা দামি হাটটা হারিয়ে ফেলছে, মক্কার অলি গলিতে সে ঘুরতেছে, কার কন্যার জন্য জানি, আদরের কন্যার জন্য এই হাটটা কিনছে, ঘুরতেছে আমানতদারি, আমানত রক্ষা করার জন্য, মালদারের কাছে মাল পৌঁছানোর জন্য সে ঘুরতেছে। কোন তো বিকাল বেলা মক্কার এক উঁচু পাহাড়ে দাঁড়ায় এমানি এক বিদ্যা ব্যক্তি ঘোষণা করতেছে, ও মক্কাবাসী, তোমরা নবী পয়গম্বরের লোক, তোমরা আমানতদারি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের মানুষ, তোমরা কখনো আমানতের খেয়ানতি করতে পারো না। আমি মক্কায় হজ করতে এসে আমার কন্যা সন্তানের জন্য একটি হার কিনে ফেলছি, আদর করে কিনেছিলাম, যত্ন করে রেখেছিলাম, হজ করা অবস্থায় বিরাগিরের মাঝে কোথায় জানি হারিয়ে ফেলছি আমি জানি না, কিন্তু যে পাইছো তার জন্য এটা হারাম। কিন্তু কেউ যদি আমাকে এটা ফিরিয়ে দাও, তাহলে এই যে আমার হাতে একটা লাল কাপড়ের টুকরা দেখছো, এটার মাঝে 500 স্বর্ণ মুদ্রা আছে,
তোমার জন্য ওইটা হারাম, আর আমার ওইটা ফেরত দিয়ে দিলে আমি তোমাকে 500 স্বর্ণ মুদ্রা দিয়ে দিব, ওইটা তোমার পুরস্কার, ওইটা তোমার জন্য হালাল। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি কানে পৌঁছানোর সাথে সাথে দৌড় দিয়ে গিয়ে বৃদ্ধা লোকের হাত ধরলেন। বৃদ্ধার হাত ধরিয়া বলতেছে, আসেন মুরব্বী, আসেন আমার বাড়িতে চলেন। বৃদ্ধা মুরব্বী নৌজওয়ান যুবক আবু বকরের সাথে বাড়িতে যাওয়া শুরু করলেন। বাড়িতে যাওয়ার পরে ওনাকে সুন্দর করে বসতে দিলেন। আদবের সাথে বললেন, আপনার কি জিনিস হারিয়েছে আপনি আমাকে বিবরণ দেন, কিসের তৈরি, কি রং তৈরি, আপনি পূর্ণ বিবরণ দিতে পারলে আমি আপনাকে দিয়ে দিব। মুরব্বী তার বিবরণ দিয়ে দিলেন। এবার তিনি সিন্ধুক থেকে বের করে তার আমানত পাঠাইয়া দিলেন, তার আমানতের জিনিসটা তার কাছে দিয়ে দিলেন। কুড়িয়ে পাওয়া হাড়ের থলিটা বৃদ্ধার হাতে দিলেন। বৃদ্ধা সাথে সাথে তার হাতের লাল যে থলি ছিলেন স্বর্ণ মুদ্রা সেইটা দিলেন। বলল, তুমি আমার আমানত দিয়েছো, আর আমি তোমাকে পুরস্কার হিসাবে 500 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ওগো মুরব্বী, আল্লাহর ওলি, সম্ভবত আপনি কোন দিনদার ফ্যামিলি ব্যক্তি। আমি আপনার হারিয়ে যাওয়া কুড়িয়ে পাওয়া হীরার এই হাতটা আপনার হাতে ফেরত দিতে পারছি, কিন্তু এটা যদি আমি খেয়ে ফেলতাম আপনি জানতেন না। দেখেন আমার পেটের মাঝে আপনার হাত লাগিয়ে দেখেন 3 দিন যাবৎ পর্যন্ত আজকে খাবার খাই না। এই 3 দিন যাবৎ পর্যন্ত খাবার না খেয়ে এই হাতটা টুকুয়ে পাওয়ার পরে, কুড়িয়ে পাওয়ার পরে আমি আপনার আমানত রক্ষা করি। এই আমানতের জিম্মাদার আল্লাহ আমাকে বানাইছিল, আমি আপনার কাছে পৌঁছাইতে পেরেছি, কিন্তু খেয়েছিলি না। এই জন্য এই হারের প্রতিদান দুনিয়ায় আমি নিতে চাই না। এই হারের জিম্মাদারি আদায় করতে পেরেছি, ওই জিম্মাদারির প্রতিদান আমি আমার মালিক রব্বুল আলামিনের কাছ থেকে নিতে চাই। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে তার 500 স্বর্ণ মুদ্রা দিয়ে টাকার পুটলা দিয়েছিলেন, বৃদ্ধার হাতে দিয়ে দিতে। বৃদ্ধা তার দিকে এক পলক তাকিয়ে রয়েছে, জান্নাতি যুবকের একটা চেহারা দেখতেছে। আর কাজী আবু বকর বৃদ্ধার চেহারার মাঝে নূর দেখতেছে। বৃদ্ধা চলে গেছে বাড়িতে, বাড়ি এমান দেশে, এমানে গিয়ে এসে বারবার এই যুবকের কথা চিন্তা করে। এই জন্য যুবক বারবার মুরব্বীরা আমি একটা কথাই বলি, তুমি যদি দুনিয়া ছাড়তে পারো তাহলে তুমি আখিরাত দেখতে পারবা। তুমি যদি আখিরাত কামাই করতে পারো দুনিয়া তুমি কামাই করতে পারবা। কারণ কি, যারা আল্লাহর গোলাম হয়ে যায় আল্লাহ তাদেরকে এই দুনিয়ার সমস্ত মানুষকে তার পিছনে লাগাইয়া দেয়। যদি তুমি, আল্লাহ বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি যাকে ইজ্জত দান করি দুনিয়ার কোন মানুষ তাকে বেইজ্জতি করতে পারে না, আর আমি যাকে বেইজ্জতি করি দুনিয়ার কোন মানুষ তাকে ইজ্জত দান করতে পারে না। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি হাতটা ফেরত দিয়ে দিতে দুনিয়ার কোন প্রতিদান নেই না, কিন্তু সে দিতে তাকে ভয় করে, তার মালিককে রবকে ভয় করিয়া। আর আল্লাহ বলে কি, দুনিয়ায় কোটি টাকার সম্পদ পাওয়ার পরে পেটের ক্ষুধার তাড়নায় তুমি ছটফট করতেছিলা, কিন্তু তুমি মানুষের আমানত খেয়ানতগিরি করো নাই। তাহলে এই হারের মালিক তো তোমাকে বানাইবো ওই বিদ্যার ঘরের মেয়ের জামাই বানায়া দিব। বলেন না সুবহানাল্লাহ। কিছুদিন পরে কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি নৌপথে সাগরের দিকে ভ্রমণ করতেছি, ইয়ামান দেশের দিকে। এবার নদীর মাঝে ঝড় উঠে গেছে, নৌকা ডুবে তার সাথে সঙ্গী সকলেই মারা গেছে। কাজী আবু বকর তার জ্ঞান হারিয়ে ফেলছে। পানি দেখতে দেখতে এমানের একটা তীরে পৌঁছে গেছে। এমানের তীরে পৌঁছার সাথে সাথে তার জ্ঞান ফিরে আসলেন। চক্ষু খুলে দেখে কি, এমানের একটি মুসলিম মসজিদের পাশে একটা মসজিদের মিনার দেখা যায়। ওই মসজিদের মিনার দেখে সে বুঝতে পারছে মনে হয় মুসলমানদের অঞ্চল। সাথে সাথে সে ওই মসজিদের মিনারের দিকে দৌড় দিয়ে মসজিদে ঢুকিয়া আল্লাহর কাছে 2 রাকাত শুকর নামাজ আদায় করলেন। এবার নামাজের মাঝে দাঁড়াইয়া এত মধুর কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে, আশপাশের মানুষগুলো সকলেই চলে আসছে। কোন যুবক যদি এত সুন্দর আল্লাহর কালামের তেলাওয়াত করে, সবাই যখন চলে আসছে নামাজ শেষ করার পরে এবার দেখতেছেন কি, কাজী আবু বকরের নিচে এত মানুষগুলো বলতেছে, ভাই গো তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কায়। বলে তুমি মক্কা থেকে এখানে কিভাবে এসেছো? বলে আমার সাথে নৌকা আরোহণ করতেছিলেন, তারা দুনিয়া থেকে মারা গেছে, সকলেই মারা গেছে, আমি বাঁচতে বাঁচতে আপনাদের এই অঞ্চলে আসছি। এবার লোকগুলো বলে কি, ও ভাই তুমি আসো নাই, তোমাকে আমার রব পাঠাইছে। গত 15 দিন আগে আমাদের এক বিদ্যা ইমাম ছিল, সে মারা গেছে। এবার নওজোয়ান যুবকের এই কথা শুনে বলতেছেন, আমরা আর আপনাকে যাইতে দিব না, আমরা যে আপনাকে
যাইতে দিব না, আল্লাহ আপনাকে পাঠাইছে। আমাদের এই মসজিদের ইমাম নাই, আমরা কার কাছে কোরআন শিখবো? আমরা নতুন মুসলমান। এবার মক্কার এই যুবককে ইয়ামানের এই মসজিদে, মুসলিম মসজিদে রেখে দিছে। এবার সে মুসলমানদেরকে কোরআন শিক্ষা দেয়, মসজিদে নামাজ পড়া। কিছুদিন পরে বলতেছে, মুসল্লিরা বলতেছে, মহল্লার মানুষ, কাজী আবু বকর, আপনি তো নৌজওয়ান যুবক, আপনি তো বিয়ে শাদীর প্রয়োজন আছে। বলে হ্যাঁ। বলে আমাদের এলাকার সর্বপ্রথম মুসলমান এবং আমাদের এলাকার সর্বপ্রথম মুসলিম নারী আমাদের মসজিদের সাবেক ইমাম, যিনি গত 15 দিন থেকে আগে মারা গেছে, ওনার একটা দিনদার মেয়ে আছে, আমরা তার সাথে আপনার বিবাহ ঠিক করেছি। আপনারও কেউ নাই, কারো দুনিয়া কেউ বেঁচে নাই, খুব ভালো করে মিলবো। বলি না বাজারে কবুতরের জোড়াটা খুব সুন্দর। এবার তিনি রাজি হয়ে গেছে, কাজী ডাকবে বিবাহ করায় দিতে। এবার প্রথম দিন রাত্র বউয়ের সাথে সাক্ষাতের জন্য গিয়েছে, মুআলাকাতের জন্য গিয়েছে। এবার কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর নেককার নারীর চেহারা ব্যতীত তার গলার দিকে তাকিয়ে আছে। এবার দিনদার মেয়েটা চিন্তা করে, আমি এত আশা করে একটা নেককার পরহেজগার একটা আলেমকে বিবাহ করলাম, আর সে আমার এই সুন্দর চেহারা ব্যতীত সে আমার গলার হারের দিকে তাকায়। সম্ভবত তার অর্থের লোভ আছে, টাকা পয়সার লোভ আছে, সম্ভবত সে আমার হারের লোভ করেছে। কাজী আবু বকর বলে কি, আল্লাহওয়ালা যদি হইতে পারে এই চোখের পর্দা খুলে দেয়, শত শত মাইল দেখা যাক। কাজী আবু বকর তার চেহারার দিকে তাকিয়ে বুঝে ফেলছে সে আমাকে সন্দেহ করতেছে। তার সন্দেহ দূর করার জন্য ডাক দিয়ে বলে কি, ও আমার স্ত্রী, আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনার হারের দিকে আমার বিন্দু পরিমাণ লোভ না, কিন্তু এই হারটা কেমন জানি আমার কাছে চিনা চিনা লাগতেছে। বলে প্রেম চিনা চিনা লাগে। বলে মক্কার জমিনে হজের মৌসুমে 3 দিন পর্যন্ত পেটের ক্ষুধার তাড়নায় ঘুরতেছিলাম, কোথাও খাবার পাইছিলাম না, কিন্তু এই হারটা টুকে পেয়েছিলাম। এই হারটা আমার বাড়ি রেখেছিলাম। মক্কার পাহাড়ের মাঝে দাঁড়ায়া একটা বিদ্যা ঘোষণা করেছে 500 স্বর্ণ মুদ্রা দিয়ে দিবে, কিন্তু তাকে ধরে এনে এই হারটাও দিয়েছিলাম, সাথে সাথে 500 স্বর্ণ মুদ্রাও তাকে দিয়েছিলাম। কারণ কি, আমি আমার মালিকের কাছ থেকে প্রতিদান গ্রহণ করব, এই জন্য আমি তার এই পুরস্কার গ্রহণ করি নাই। এবার নারীটা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দি, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, কেউ আমার প্রাণের স্বামী, আমার আব্বা কিছুদিন আগে ইন্তেকাল করেছে, মৃত্যুর আগে আমার হাতটা ধরিয়া বলতেছে, মা রে, তোরে যে হাতটা কিনে দিয়েছি, এই হাতটা মক্কার জমিনে হারিয়ে ফেলেছিলাম। একটা যুবক, নৌজওয়ান যুবক কুড়িয়ে দিয়ে আমাকে দিয়ে দিছে 500, তাকে 500 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিয়েছিলাম, সেইটাও গ্রহণ করে নাই। আমি যদি এরকম একটা নেককার যুবকের হাতে তোমার মতো একটা কন্যা তুলে দিয়ে দিতে পারতাম, তার হাতে কবরে শুয়ে থেকেও আমি শান্তি পেতাম। এবার নৌজওয়ান যুবক উত্তর দিয়ে বলতেছেন, কি তোমার বাবা কি এই দোয়া করছে? বলে হ্যাঁ। বলে তাহলে তোমার আব্বার দোয়া আল্লাহ কবুল করেছে, আর আমি কুড়িয়ে পাওয়া যে হারটা পেয়েছিলাম সেটার জন্য আমি যুদ্ধ করেছিলাম, আল্লাহর কাছে শুকর আদায় করেছিলাম, শুকরিয়া আদায় করেছিলাম। তোমার বাবার দোয়াও কবুল করছে, আমার শুকরও কবুল করেছে। আল্লাহ জান্নাতের পুরস্কার দুনিয়াও দিয়েছে, কাল কিয়ামতের কঠিন ময়দানেও দিবে। বলেন না সুবহানাল্লাহ। এমন সময় নারী ডাক দিয়ে বলেছে, স্বামী আজকে আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী। এই যে গলার হারের মালিক আমি হইতে পারি, কিন্তু এই গলার হারটা আজকে রাত্রে আমি আপনাকে দিয়ে দিলাম হাদিয়া স্বরূপ। আপনাকে এই হারটা দিয়েছি, কোটি টাকার হার আমার প্রয়োজন নাই, আমি আপনাকে হাদিয়া দিয়েছি। আপনি ইচ্ছা করলে এই হারটা বিক্রি করে এই মুহূর্তে সৎকা করতে পারেন, দান করতে পারেন, আমার কোনো আফসোস না। সেই ছিল সোনালী যুগ, আর আপনার আমার যুগ হয়েছে কাটল চুরির যুগ, আর আম চুরির আর জুতা চুরির যুগ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকলের আমানত রক্ষা করার তৌফিক দান করুন, সকলের পাওনাদার হক আদায় করার তৌফিক দান করুন। আমাদের যুবকদেরকে আল্লাহ তাআলা চরিত্র ঠিক করে দেন, আমাদের যুবকদেরকে ইহুদি খ্রিস্টানদের গোলামি বাদ দিয়ে আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। ইনসাফ উঠে গেছে, আমাদের সমাজ থেকে ভালো ভালো কাজগুলো দূর হয়ে গেছে। ওই সোনালী যুগের পূর্বের যুগের যে মানুষগুলো, তাদের করণীয় কাজ, তাদের সেই সৌন্দর্য কাজগুলো আজকে আমাদের মাঝে, যুবকদের মাঝেও নাই, বৃদ্ধাদের মাঝেও নাই। এই জন্য আজকে আমাদের সমাজের যুবকরা কথা শুনতা। আগের জামানার মানুষদের আমানতদারি ছিল মজবুত, আগের জামানার মানুষের আমানতদারি ছিল কি খুব মজবুত। আর বর্তমানে তো আমানত দূরের কথা, আমানতের খেয়ানত কেমন পরিমাণ বেড়েছে, একজনের বুকে আমানত খেয়ানত করার জন্য ছুরি চালাইতো এই সমাজের লোকেরা দ্বিধাবোধ করে। কথা ঠিক না?
আমি আজকে কিতাব মুতাআলার সময় মক্কার সেই প্রাচীন জমানার একটি ঘটনা চোখের সামনে চলে আসছে। সেই অবস্থায় চোখের পানিগুলো আমি নিজে রাখতে পারলাম না, কারণ বর্তমান সমাজ আর পূর্বের জমানার সমাজটা কেমন ছিল। তারা একবেলা না খেয়ে না, দিনের পর দিন না খেয়ে থাকছে, তবে অন্যের সম্পদ লুণ্ঠন করে না, আমানতের খেয়ানত করছে না। আর আজকে আপনার আমার কি অবস্থা? একজন বলছে, ভাই তোমার কাছে 10,000 টাকা আমি রাখি আমানত, কারণ আমার এরকম নির্ভরশীল ঘর নাই যে ঘরের মাঝে 10,000 টাকা রাখবো। কিছুদিন পরে দেখা যায় এই 10,000 টাকা যখন সে চাইতে গেছে, তখন তাকে টাকাটা একসাথে দেয় না, বলে টাকা তো খরচ হয়ে গেছে। ভাইজান, আপনাকে কি সে টাকা খরচ করার অনুমতি দিয়েছিল? আপনার কাছে সে আমানত রেখেছে। আমানত খেয়ানত করা হচ্ছে মুনাফিকের আলামত। আমানত খেয়ানত করা কি? মুনাফিকের আলামত। আমার দেশের সরকার প্রধান, আমার দেশের এমপি, আমার দেশের মন্ত্রী, আমার দেশের চেয়ারম্যান, আমার দেশের মেম্বার, কমিশনার, মেয়র, যাই কোন 100-র মাধ্যমে 95% এমপি, মন্ত্রী, চেয়ারম্যানরা হয়েছে আমানতের খেয়ানত। কারণ তারা নির্বাচনের আগে আপনাকে অনেক প্রতিশ্রুতি দিবে, বলবে এই করব, সেই করব, রাস্তা করব, হাট বাজার উন্নতি করব, গরিব দুঃখীদের দান চাউলের যত কার্ড আছে সব দিয়ে দিব। তবে নির্বাচনের পরে দেখা যায় তাদেরকে খুঁজতে খুঁজতে একটা সিল আনবার জন্য বা একটা স্বাক্ষর আনার জন্য 10 দূর দুটা পাই হয়ে যায়, তাও খুঁজে পাওয়া যায় না। আর আমাদের সেই জামানার আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান যিনি শাসন করেছে, অর্ধ পৃথিবীর যিনি শাসন করেছে, যার ভয়ে ছাগল আর বাঘ একই সাইডে পানি খাইতো, বাঘ ছাগলের উপরে আক্রমণ করতো না, ছাগল বাঘের উপরে আক্রমণ করতো। এক বুড়িমা বলতেছে, বাঘ যেদিন ছাগল উপরে আক্রমণ করছে, সেই দিন বুড়িমা বলতেছে, আজ বুঝি আমিরুল মুমিনিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কারণ কি? বলে যেহেতু বাঘ ছাগলের উপরে আক্রমণ করছে, হয়তো উমর দুনিয়ায় নাই, এই জন্যই বাঘ এই সাহসটা পেয়েছে। কতই না বড় মানুষ ছিলেন তারা। সেই আমিরুল মুমিনিন উমরের মতো যে শাসক আর পাওয়া যাবে এই জামানায়? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের তৃতীয় খলিফা, মুসলিম জাহানের তৃতীয় খলিফা, সেই উসমানের দিকে যদি আপনি লক্ষ্য করেন, আল্লাহর রাসূলের কাছে এক গরিব সাহাবী গিয়ে বললেন, আল্লাহর রাসূল, আমার ঘরে আজ কয়েকদিন যাবত খাবার নাই, আমাকে কিছু সহযোগিতা করেন। গেলেন, আল্লাহর রাসূল বলছে, তুমি আমার উসমানের কাছে যাও। তুমি কার কাছে যাবা? আমার উসমানের কাছে যাও। গিয়ে দেখি কি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলা শুকাইতেছে, তুলা রোদ্রে দিয়ে বসে আছে। কিন্তু এই তুলাগুলো যখন বাতাসে উড়িয়ে নিয়ে যায়, এই অল্প অল্প তুলা উনি টুকাইয়া নিয়ে আসে। উনি বলে, যে ব্যক্তি তুলা উড়ে যাওয়া এই তুলাগুলো টুকিয়ে নিতে পারে, কুড়াইয়া নিতে পারে, সেই ব্যক্তি আমাকে কি দান করবে? উনি চলে গেছে। দ্বিতীয় দিন আবার গেছে, তৃতীয় দিন আবার গেছে রসুলের কাছে, আবার উসমানের কাছে পাঠাইছে। গিয়ে দেখেছি মিঠা রৌদ্র দিয়ে বসে আছে, মিঠাগুলোর মাঝে মাছি বা পিঁপড়া আসে, এইগুলো তাড়িয়ে দেয়, এইগুলো তাড়িয়ে দিতেছি। উসমানের এই দেখা দেখে সে চলে যেতে লাগলো, কিন্তু তার মন মারি দিয়েছে, আজও রসুল পাঠিয়েছে, আজ কিভাবে চলে যায়। হযরত উসমানের কাছে গেছি, দিয়ে বলতেছে কি, আমাকে রসুল পাঠাইছে, রসুল বলছে আমাকে কিছু দান সৎকার করার জন্য। হযরত উসমান বলতেছে, ভাই তুমি অল্প একটু সময় অপেক্ষা করো, ওই মদিনার ওই কোনা দিয়ে, ওই রাস্তা দিয়ে আমার ব্যবসায়িক যে বাণিজ্য আছে, উট গুলো আসতেছে, তুমি অল্প সময় অপেক্ষা করো। সে দাঁড়িয়ে থাকলেন, বলতেছে সে আর কি দিবে আমাকে? যে নিচের মাছি বসে, পিঁপড়া বসে, তারা সে আর কি দান করবে? কিছুক্ষণ পরে দেখে সেই ব্যবসায়ী উটের কাফেলা আসতেছে। হযরত উসমান বলতেছে, ভাই ওই যে উটের বহরটা আসতেছে মাল ক্রয় করে,
তোমার যে উটটা পছন্দ হয় তুমি সেই উটটা নিয়ে যাও। এই সাহাবি গরিব সাহাবি কে করলেন কি, উটের যে সর্দার থাকে, গরু ছাগল একসাথে পারলে একটা বড় সর্দার থাকে বা একটা বড় গরু থাকে, ওইটার পিছনে সর্দার, সে গিয়ে ধরছে উটের যে সর্দার আছে এই সর্দারের গলায়। এবার এই বড় উট নিয়ে যেদিকে যা, পিছনে যে উটগুলো আছে সেই দিকে যাওয়া শুরু করে। এবার হযরত উসমান বলতেছে, ভাই এই উটের পিছনে যেহেতু এই উটগুলো যাইতেছে, তুমি এইগুলো নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। ওই লোক বলতে, উসমান মনে হয় আমার সাথে দুষ্টামি করতেছে, ফাইজলামি করতেছে। উসমান ডাক দিয়ে বলে কি, না